আমি জয়, তোমরা দেখছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলের ভিডিও। তো তোমাদের সকলকে দ্য গার্ডেন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রণাম ও অনেক অনেক ভালোবাসা। চলো বেশি দেরি না করে ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আজকে আমি তোমাদের যেটা দেখাতে চলেছি আমার ছাদ বাগানের এবং আমার পছন্দের খুবই একটি প্রিয় ভ্যারাইটি। তো এটার নাম হলো ফরমুসা। তো গাছটির ফুলের কালার খুবই অপূর্ব এবং খুবই সুন্দর, হালকা কালারের মধ্যে। তো গাছটি আমি বর্ষাতে কিছুটা জৈব সার প্রয়োগ করেছিলাম। তো জৈব সারটি প্রয়োগ করার কারণে এবং বর্ষার বৃষ্টির জল পাওয়াতে গাছটি খুবই গ্রোথ নিয়ে নিয়েছে এবং গাছটির টব আন্দাজে তোমরা দেখতেই পারছো কতটি বড় হয়ে গিয়েছে এবং কতটা ঝাঁকড়া এবং ঝোপালো হয়ে গিয়েছে। তো গাছটি বিগত 1-2 সপ্তাহ গাছটি কোনো গ্রোথ নিচ্ছিল না। তো আমি সেটা দেখে আমি খুবই চিন্তিত পড়ে গিয়েছিলাম যে গাছটি গ্রোথ কেন হচ্ছে না বা গাছটি কোনো রোগে আক্রান্ত হলো কিনা। তো সেটার বিষয়ে আমি খুবই চিন্তিত ছিলাম এবং এর পাশাপাশি গাছটিকে আমি আজ পুরোপুরিভাবে চারিপাশ রাউন্ডভাবে ঘুরে আমি গাছটিকে পুরোপুরি চেক করলাম। করার পরে আমি দেখলাম গাছটিতে কোনো রকম কোনো ফল্ট নেই বা কোনো রকম প্রবলেম নেই। তো কাণ্ড বা কোনো কিছুতে কোনো পোকা বা কোনো কিছু লাগা বা ফাঙ্গাসে ধরা কোনো কিছুই নেই। তো গাছটি কেন বাড়ছে না? তো এরই পাশাপাশি আমি টবটি উঁচু করে দেখলাম, টবের তলা দিয়ে যেই ছিদ্রটি থাকে জল পাস হওয়ার, তো সেই ছিদ্রটি আমি দেখলাম ওটার থেকে কিছুটা শিকড় রুট বাউন্ডিং হয়ে গিয়েছে। তোমরা যারা যারা গাছ লাগাতে ভালোবাসো এবং যারা গার্ডেন করো এবং যাদের বাড়ি গার্ডেন আছে, তো তোমরাই একমাত্র বুঝবে যে একটি গাছ, ছোট একটি গাছকে বড় করার পর তার প্রতি কতটা ভালোবাসা, কতটা মায়ায় জড়িয়ে যায় যদি সেই চারাটি তুমি তোমার নিজের হাতে বানিয়ে থাকো। আমি সেই মুহূর্তে গাছটিকে তুলে, তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে, সেইভাবে অতটা পরিমাণে রুট বাউন্ডিং হয়নি। গাছটিকে এখনো সপ্তাহখানিক পরে তুললেও হতো, কিন্তু আমি এখনই তুলে নিয়েছি। তো তুলে আমি গোড়াটি কিছুটা কেটে মাটিটি কেটে ফেলে দিলাম এবং ফেলে দেওয়ার পর সেই মাটিটি আমি আবার কিছুটা গোবর সার, 2 ভাগ গোবর সার এবং 1 ভাগ বাড়িতে ফেলে দেওয়া চা পাতা এবং 2 ভাগ আমার নিজস্ব তৈরি করা জৈব সার, যেটি কিনা গোবর সার এবং সবজির খোসা পচিয়ে যেই সারটি বানিয়েছি জৈব সার সেটি, এবং 1 ভাগ বলতে 2 মুঠো আমি সর্ষের খোলের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। তো এই কটা জিনিস দিয়ে আমি মাটিটিকে পুরোপুরিভাবে মিশিয়ে এই মাটিটি আমি টবে দিয়ে আমি আমার ফরমুসা গাছটিকে আমি আবার টবে প্রতিস্থাপন করে দেব। তোমরা চাইলে আমার মতন ঠিক এইভাবে তোমরা তোমাদের গাছের মাটিগুলোকে তৈরি করতে পারো এবং তৈরি করার পরে তোমরা তোমাদের গাছগুলোকে ঠিক আমার মতন এইভাবেই তোমরা টবে বসাতে পারো। বন্ধুরা, তোমাদের টবের গাছগুলো রুট বাউন্ডিং হয়েছে কিনা তোমরা বুঝবে কিভাবে? তো প্রথমত তোমরা গাছে জল দেবে। জল দেওয়ার পর গাছের জলটি খুব তাড়াতাড়ি যদি শুকিয়ে যায়, গাছে বেশি পরিমাণে জল দিতে হচ্ছে এবং গাছে জল দিলে একটা দিনও মাটি ভিজে থাকছে না। মাটি জল দেওয়ার যেদিন জল দেবে তার পরের দিনই মাটিটা একদম শুকিয়ে একদম খরা হয়ে যাচ্ছে। তো তোমরা তখনই বুঝিয়ে যাবে যে তোমাদের গাছটি রুট বাউন্ডিং হতে চলেছে বা কিছুটা হয়ে গিয়েছে। তো তোমরা তখনই আমার মতন সেম কাজ করবে, টবটি উঁচু করে টবের যে ছিদ্রটি রয়েছে তলায় জল বেরোনোর ড্রেনিং সিস্টেমের, তো সেই ছিদ্র থেকে যদি দেখো শিকড় বেরিয়ে এসছে তাহলে সেই গাছটি রুট বাউন্ডিং হয়ে গিয়েছে এবং টবটিতে শিকড়ে ভরে গিয়েছে। মাটিগুলো টবে দিয়ে আমি আবার গাছটিকে জায়গা মতন বসিয়ে দিলাম। তো বসানোর পর আমি আমার গাছটির চারিপাশ থেকে একটু খুঁচে দিলাম যাতে ফাঁকাগুলো একটু মাটি দিয়ে আটকে যায় এবং জল দিলে জলটা যাতে নিচের দিয়ে ড্রেনিং সিস্টেম হয়ে বেরিয়ে আসে। গাছটিকে আবার টবে বসানোর পর আমি এখন গাছটির গোড়ায় একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব যাতে গোড়া অবধি যাতে জলটি পৌঁছায় এবং জল দিলে মাটিটি হালকা একটু বসবে যাতে একটু নিচের দিকে বসে পড়ে। তো যতটা আমি পারছি তো জল বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করছি এবং গাছটিকে আমি এখন নিয়ে গিয়ে একটি ছাওয়া এবং শেডযুক্ত জায়গায় রেখে দেবো। 3-4 দিন পর আমি গাছটিকে বের করে আবার আগের মতন ফুল সানলাইট যুক্ত জায়গায় রেখে দেবো। ধন্যবাদ সবাই।